কারণ মাওলা যেমন মজার মালিক, মাওলার কথাটাও তেমন মজা। যারা মাওলার মজা পাইছে তারা কখনো মাওলাকে ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক না বেটি? হে যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনো, আজকে জীবনটাকে অন্যায় পথে কাটাইয়া ধ্বংস করে দিয়েছো। আল্লাহর বান্দী সূরা বাকারা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে করে তার কোনো মজাটা তার শেষ হয় না। আবার কেমন যেন সূরা আলে ইমরান তেলাওয়াত করতেছে। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরান শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তারপরে মনে হয় যেন মজা শেষ হয় না, আর একটু তেলাওয়াত করলে মনে হয় আর একটু মজা লাগবে। কুরাইশ বংশের আল্লাহর বান্দী আবারও সূরা আলে ইমরান তেলাওয়াত করিয়া শেষ করে ফেললেন। এক পর্যায়ে করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দী এই সূরা আলে ইমরান শেষ করিয়া করিয়া এক পর্যায়ে কোরআন খতমের দিকে চলে যায়। কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, রে আল্লাহর বান্দী তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে নাও। আল্লাহর বান্দী তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া আবার মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিয়েছেন যে এই রাত্রটা আমি আপনাকে ডাইকা মজা পাইলাম না। সুবহানাল্লাহ। এরে মা, আজকে তুমি তাকাইয়া দেখো তুমি কোন জীবনটা কাটাও, আর তাদের জীবনটা কত সুন্দর ছিল রে মা। এমন জীবন তো তোমার কাটানোর দরকার। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন দিনের আলম কসম আমার আল্লাহ করেছেন, দিনের আলোর কসম করে আল্লাহ দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। বলে হুজুর দুনিয়াদারেরও ফায়দা দিনদারেরও ফায়দা কেমনে হয়? এক জায়গায় কি দুইজনের ফায়দা বোঝানো যায়? কেমনে এটা তো বোঝা দরকার। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াদারেরও ফায়দা হয়, দিনদারেরও ফায়দা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন। এখানে দুনিয়াদারের ফায়দা কি? এরে বাবা, দুনিয়াদারের ফায়দা হলো দেখবেন সকাল সকাল উঠিয়া কোন শ্রমিক যদি কাজে যায় তাহলে সে সকালে বিকালের 3 ঘন্টার কাজ সকাল 1 ঘন্টায় করে ফেলে। কথা বলেন ঠিক না বেটি? শরীরে এনার্জি থাকে, বুঝলেন না এই কথা? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় বিল্ডিং বানায়, ওই মিস্ত্রিদেরকে কি মিস্ত্রি বলেন? রাজমিস্ত্রি নাকি? রাজমিস্ত্রির সাথে একজন হেল্পার থাকে, থাকে না? রাজমিস্ত্রি গেছে 9টা বাজে কাজ, হেল্পার গেছে 12টায়, তারা রাখবে? বলে জমিদারে ছেলে ঘরে গিয়ে ঘুমা, ঠিক না? সকাল সকাল আসছে না, দুপুর 12টায় আসছে আমার কাজ। তো এর কাছেও সকালের সময়টার খুব মূল্য। কথা বলেন ঠিক না বেটি? বুঝলাম দুনিয়াদারের ফায়দা সকালের সময়টা, ঠিক না? দিনদারের ফায়দা কেমন? এরে বাবা, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহর সময়ে আল্লাহ তাআলা দিনের আলোর কসম করে বললেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ তাআলা দিনের আলোর কসম করে কথা বুঝাতে চায়। যারা দিনদার তাদের কেমন ফায়দা? বলে কোন বান্দা বান্দি যদি সকালের ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থেকে তাসবিহ তাহলিল আদায় করিয়া আল্লাহর বান্দা বান্দি যদি সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাতের সাকার নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে না নাই? দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝিস যুবক। আজকে তাকাইয়া দেখা, দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছো, অথচ এই দুনিয়াদারের ফায়দাও আল্লাহ বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। আল্লাহ তাআলার নবী বলেন, যারা ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া বসিয়া তাসবিহ তাহলিল আদায় করিয়া শুধু সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া
রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা বড় বড় হজ এবং উমরা করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করছেন, কবুল হইছে কেন গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ বলেন, নবী বলেন, যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার গ্যারান্টি দিলাম উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝলাম। দ্বিতীয়বার আল্লাহ কসম করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ তাআলা নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। বলে কেমন করে? দুনিয়াদারের ফায়দা কেমন? এরে বাবা, সারাটা দিন কাজ করে করে মানুষ ক্লান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা রাত্রটা দান করেছেন পবিত্র কোরআনের সূরা 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা নিদ্রাকে দান করেছেন ক্লান্তি দূর করার জন্য, কথা বলেন ঠিক না বেটি? দেখবেন বাবা, আপনি যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তখন চোখে ঘুম চলে আসে, ঠিক না? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। যারা দুনিয়াদার তাদের ফায়দা কেমন জানো? ও কিশোরগঞ্জের মুসলমান, দুনিয়াদারের ফায়দা কেমন? সারাটা দিন কাজ করিয়া আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত হয়ে গেলে আল্লাহর বান্দা রাত্র যত গভীর হবে দুনিয়াদারের ঘুমটা তত বেশি হবে, কথা বলেন ঠিক না বেটি? আর ঘুম যত ভালো হবে তার দিনে আবার কাজ করতে তত সুবিধা হবে, কথা বলেন ঠিক না বেটি? আরেক দল দুনিয়াদারের ফায়দা বুঝাইতাম নি, হ্যাঁ? আরেক দল দুনিয়াদারের ফায়দা, রাত্র যত গভীর হয় সবাই ঘুমায় আর চোরাই চুরি করে, বুঝে না কথা? ইহারও ফায়দা হয় না? বললাম আর কি বুঝানোর জন্য, কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াদারের তো ফায়দা হয়। এবার চোরারা কইব, হ্যাঁ হুজুরে আমগো গোমর ফাঁস করছে, আজকে হুজুরে ধরুন। হ্যাঁ, রাত্রে আপনি যত ঘুমাইবেন হ্যাঁ চুরি করতে সুবিধা না? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। দুনিয়াদারের ফায়দা বুঝিছো? দিনদারের ফায়দা কেমন? হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। নিজুম রাতের কসম করি আল্লাহ দিনদারের ফায়দা কেমন বুঝায়? বলে রাত্র যত গভীর হয় যারা দিনদার তাদের আমার মাওলার সাথে সম্পর্কটাও তত গভীর হয়, কথা বলেন ঠিক না বেটি? সবাই ঘুমায়া যায়, যারা দিনদার তারা যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করায়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, কথা বলেন ঠিক নি? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, হে কলিজার টুকরা যুবক সন্তান, রাত্রটা ঘুমাইয়া রাত্রটা মোবাইলের পিছে দিয়া ধ্বংস করিস না রে জীবন। হে যুবক সন্তান, জীবনটা তো ধ্বংস করে দিয়েছো তুমি ঘরের দরওয়াজাটা আটকাইয়া, তুমি মোবাইলের হেডফোন লাগাইয়া এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। ঘরের দরওয়াজা আটকাইয়া দিয়েছো, তোমার মা দেখবে, বাবা দেখবে, ভাই বোন আত্মীয় স্বজন দেখবে, এই জন্য ঘরের দরওয়াজাটা আটকাইয়া সারাটা রাত্র মোবাইলের গুনায় লিপ্ত। হে যুবক সন্তান, সাবধান সাবধান, তোমাকে দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, একজন দেখে, তিনি কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? কি বাবা আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? হ্যাঁ হ্যাঁ, নির্বাচনের সময় 10 টাকা চা খাওয়াইলে অমুক ভাই তমুক ভাই, অমুক করছে তমুক করছে, কথা কয়। এবার যদি বাপেও দাঁড়ায় অমুক ভাই তমুক ভাই, আরে বাপরে কথা কয় না, আছে না? রাগ করেন বাবা?
আমি বলছি ভালোবাসি বিদায় একটু বলবো, রাগ করেন না। এই জবান দিয়েছে কে? এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহর গুণগান গাইতে কষ্ট হয়। এরে বাবা যুবক সন্তান, তুমি মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, তোমাকে কেউ দেখতে পায় না, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। ওইজন্য বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমরা তো আজকে রাত্রটা ঘুমাইয়া আর স্টার জলসার জি বাংলায় তাকায়া তাকায়া শেষ করছো। অথচ আগের জামানার যারা আল্লাহ ওয়ালা বান্দি ছিল তাদের ইতিহাস একটু লক্ষ্য করে তাকায়া দেখো। কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিলেন, বড় আশেক আল্লাহর বান্দি। আল্লাহর বান্দি মাগরিবের নামাজ আদায় করিয়া আবার মাওলার কোরআনটা তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তাকাইয়া দেখে ইশারার সময় হয়ে যায়। এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা খাবার খাইয়া মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ায়া কেমন যেন সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তারপর সূরা বাকারা শুরু করে দিলেন। এক এক আয়াত তেলাওয়াত করতে 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 আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ গন্নাগা। সূরা বাকারা ছোট না বড়? 2-3 পৃষ্ঠা মনে হয়, পরে 2.5 পারার উপরে, কথা বলেন ঠিক না বেটি? সূরা বাকারা তেলাওয়াত করেছে, রুকু দিবে ভাব, মনে তারপরও তৃপ্তি হয় না, আর একটু পড়ি। সুবহানাল্লাহ। কারণ মাওলা যেমন মজার মালিক, মাওলার কথাটাও তেমন মজা। যারা মাওলার মজা পাইছে তারা কখনো মাওলাকে ছাড়া কিছুই বুঝে না, কথা বলেন ঠিক না বেটি? হে যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শুনো, আজকে জীবনটাকে অন্যায় পথে কাটাইয়া ধ্বংস করে দিয়েছো। আল্লাহর বান্দি সূরা বাকারা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে করে তারপরও মজাটা তার শেষ হয় না। আবার কেমন যেন সূরা আলে ইমরান তেলাওয়াত করতেছে। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরান শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে মনে হয় যেন মজা শেষ হয় না, আর একটু তেলাওয়াত করলে মনে হয় আর একটু মজা লাগবে। কুরাইশ বংশের আল্লাহর বান্দি আবারও সূরা আলে ইমরান তেলাওয়াত করিয়া শেষ করে ফেললেন। এক পর্যায়ে করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি এই সূরা আলে ইমরান শেষ করিয়া করিয়া এক পর্যায়ে কোরআন খতমের দিকে চলে যায়। কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, রে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে নাও। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া আবার মালিকের কাছে 2টা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিয়েছেন যে এই রাত্রটা আমি আপনাকে ডাইকা মজা পাইলাম না। সুবহানাল্লাহ। এরে মা, আজকে তুমি তাকাইয়া দেখো তুমি কোন জীবনটা কাটাও, আর তাদের জীবনটা কত সুন্দর ছিল রে মা। এমন জীবন তো তোমার কাটানোর দরকার। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন আল্লাহ তাআলা এখানের মধ্যে রে বাবা। দ্বিতীয় নাম্বার যেটা বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম করিয়া আমার আল্লাহ তাআলা দুনিয়াদারের ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। তাহলে আমরা কয়টা আমল শিখলাম? 2টা। কয়টা? 1 নাম্বার হলো সকালে ফজরের সময় ঘুমাবো। হ্যাঁ, কথা গায়, হ্যাঁ, এই রে অবস্থা। সকালে ফজরের সময় ঘুমাবো। তাই কে কে ফজরের নামাজ পড়তেন না একটু হাত তোলেন। বুঝে না কে কে ফজরের নামাজ পড়বেন? 2টা হাত তোলেন, এবার দেখা যাবে। দেখেন তো তাকাইয়া, ফজরের নামাজ পড়বেন কে? 2টা হাত তোলে দেখান, একটু তাকায় দেখান। দেখেন কে হাত তোলে না, হাত তোলে না কে? একটু দেখেন তাকায়, এবার বোঝা যাবে। যে হাত তোলে না হেরে বের করে দেন। আমার ওজন লাগতো না, আমার কারণে যদি আপনি নামাজ বাদ দেন এই ওয়াজের দরকার নেই, এই বক্তার আগে ফিরাই বললাম। বুঝেন নাই কথা? হাত তোলেন, হাত তুলে রাখেন, আল্লাহ দেখেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, নামাজিওয়ালা বানায় দেন, আল্লাহ কবুল করেন। দেখেন কে হাত তোলেন, একটু চান পাশে তাকায় দেন, আল্লাহ কবুল করেন। কেন হাত তোলাইছি জানেন? আমার কাজ আমি শেষ করছি, এবার ফিটা খাইবেন আপনি, আমার দোষ নেই। বুঝেন নাই কথা? হ্যাঁ, এবার যদি আপনি নামাজ না পড়েন, হাঁটুরের ময়দানে গেলে আল্লাহ আমার জিগাইতো না, তুই ওয়াজ করছো, তোর শ্রোতা নামাজ পড়েন, আগে তুই ফিটা খা।
বুঝেন নাই কথা? এমন বক্তা যেন আল্লাহ আমারে না বানায়। সকলে বলি আমিন। কারণ আমির মতন বক্তা যদি নামাজ ঠিক মতো না পড়তে পারি, আপনিও না পড়তে পারেন, তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে 1 নাম্বার আমল কি শিখলাম? ফজরের নামাজ আদায় করিয়া 4 রাকাত এশরাকের নামাজ আদায় করব। 2 নাম্বার আমল শিখলাম রে বাবা, নিজম রাতে উঠিয়া মাওলার সাথে সম্পর্কটা গড়ায় নিব। কথা বলেন ঠিক না বেটি? এরে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, আমরা এই সূরার মধ্যে আয়াত কয়টা সেটাও জানলাম, এই সূরাটা কোথায় নাজিল হয়েছে সেটাও জানলাম, এই সূরাটা 114 খানা সূরার মধ্যে কয় নম্বর সূরা সেটাও জানলাম, আয়াত কয়টা, রুকু কয়টা সেটাও আমরা জানলাম। এরে বাবা, এই সূরার মধ্যে আমল কি সেটাও জানলাম, আগের সূরার পরের সূরার সাথে সম্পর্ক কি সেটাও জানলাম, কিন্তু আল্লাহ কেন নাজিল করলেন সেটা এখনো জানলাম না। জানার দরকার আসেনি? কথা কেন আছে? হ্যাঁ বাবা, এনা আইছেন একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক নি? উদ্দেশ্য যারা যারা হাঁটে তারা হলেন পাগল। কথা বলেন ঠিক না বেটি? আমার একটা উদ্দেশ্য আছে না, এখানে আসার একটা উদ্দেশ্য আছে, মাওলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? অনেক বান্দা আছে, তাকাইয়া দেখো, রাস্তাঘাটে চলতেছে, এখানে আসার সুযোগ হয় না, বলে আল্লাহ তাকে কবুল করে না, এই জন্য এখানে আসতেও পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এখানে আসছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এরে বাবা, আমরা তাহলে 2টা আমল শিখলাম। আল্লাহ তাআলা বলেন এভাবে, বান্দা একটু শুনে নাও, আমার মায়ার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকার দু আলম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে জানো? ও যুবক সন্তান, আজকে মায়ার নবীর আদর্শ সারিয়া আজকে কোথায় চলতেছো? ওই বেঈমানদের ভালোবাসা নিয়া, ওই নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো, তাদের ভালোবাসাটা নিয়া তোমরা তাদের মতো জীবনটাকে সাজাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই হাসর হবে। কথা বলেন ঠিক নি? হে কলিজার যুবক, তুমি আজকে নেইমারের ভালোবাসা নিয়ে তার মতো চুলকাইটা বান্দর হয়ে গেছো, মেসি খ্রিস্টানের ভালোবাসা নিয়ে তার মতো পোশাকটা পরেছো। এরে যুবক সন্তান, মেসি তোমার জন্য কিছুই করে না, ওই নেইমার তোমার জন্য কিছুই করে না। আমার মায়ার নবী তোমার জন্য কত কষ্টই না সহ্য করেছেন। যেই মায়ার নবী ওই তায়েফের জমিনে ওই বেঈমানরা কত নির্যাতন করেছে রে যুবক সন্তান জানো? ওই মায়ার নবীর উপর কত নির্যাতন করেছে এর কলিজার টুকরা যুবক সন্তান। তারপর মায়ার নবী ওই বেঈমানদেরকে বদদুয়া দেয় না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়, পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠায় বলে, রে ফেরেশতারা যা যা, আমার হাবিব যদি বলে তাহলে আমি এই পাহাড়টাকে উল্টায়া দিব, সব ধ্বংস করে দিব। আমার নবীর কাছে যাওয়ার পর নবী বলে, রে ফেরেশতা না না না, তারা আমাকে চিনতে পারে নাই, যার জন্য আমার সাথে এমন আচরণ করছে। যখন তারা আমাকে চিনবে আর কখনো এমন আচরণ করবে না। এর যুবক সন্তান, ওই মায়ার নবী জীবন দশায় শুধু উম্মতের ফিকির। আজকে সেই উম্মত কেমন ভাবে মায়ার নবীকে কষ্ট দাও, একটা বারো সেই চিন্তাটা তোমার হয় না। আমার নবীর কলিজায় কেমন করে আঘাত দেও রে যুবক সন্তান, দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজায় কেমন আঘাত দেও। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, বেঈমান মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। রে বাবা, বানাইয়া বলি না, কোরআন থেকে বলতেছি রে বাবা। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো কাজ করতেছে না, যদি এমন কয়েকদিন চালায় তাহলে মনে হয় মক্কার জমিনে সবাই তার ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ চোরের মনে পুলিশ পুলিশ, কথা কয় না ঠিক নি? তাকে ধর্ম যে মিথ্যেটা তো হেরাই জানে, কথা কয় না ঠিক না? কি এক অবস্থা, নিজের হাতে মূর্তি বানায় আনি সিধা লাডি একটা ঢুকাই দেখা রয়েছে, কয়টা গেল খোদা। চিন্তা করছেন এমন বোকা আসেনি দুনিয়া? হ্যাঁ, খোদা তো সে যে আমাকে আপনাকে বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? খোদা সে না যাকে আমি আর আপনি বানাই। কথা বলেন ঠিক?
খোদাকে যে আমাকে আপনাকে বানায়, আর খোদা সে নয় যাকে আমি আপনি বানাই। বুঝেন নাই কথা? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? চলবে, একটু করব, শেষ করে দেই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমি। মায়ার নবী কালেমার দাওয়াত দিতেছে, এমন অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নবীর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। অথচ নবীকে আগে আল আমিন বলতো। কি বলতো? আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, সব উপাধি নবীর ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, যখনই তাদের ধর্মের বিরুদ্ধে শুরু হয়ে গেল, তখনই নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল। কিন্তু মায়ার নবী এমন একজন নবী, যতই বিরুদ্ধাচরণ করবে, কিন্তু দেখবেন হক হওয়ার কারণে আল্লাহ তাআলা তিনার প্রচার প্রসার ঘটায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী এমন একজন নবী, যার চেহারা দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী এমন একজন নবী, যার চেহারা দেখিয়া ওই মক্কার জমিনে তাদের চেহারা দেখিয়া, মায়ার নবীর চেহারা দেখিয়া তাদের ক্ষুধাগুলো নিবারণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী যখন কালিমার দাওয়াত দেয়, ওই বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মিলিয়া চক্রান্ত করে দিয়েছে, মুহাম্মদ যেখানেই যাবে আমরা তাকে বাধা দিব। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জমিনে যত চক্রান্ত করবা, তোমার চক্রান্ত সব শেষ হয়ে যাবে। উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? যতই বাধা দিবা কাজ হবে না। আমার আল্লাহ তাআলা একজন আছে। মায়ার নবী তো হিকমতওয়ালা নবী। মায়ার নবী চিন্তা করলেন, নবী মাত্র একা মানুষ, ওই সময় এত একটা মানুষ মুসলমান হয় না। ওই সময় মক্কার জমিনে ব্যবসায়ী কর্তা বাণিজ্য মেলা হইতো। মায়ার নবী চিন্তা করলেন, আমি যদি গিয়া ওই বাণিজ্য মেলার মধ্যে একবার দাওয়াত দেই, তাহলে অনেক মানুষ আমার দাওয়াত শুনে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ হিকমতওয়ালা নবী তো, বুঝেন নাই? আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে একজন ধীরে ধীরে এই ওয়াজ সব করি, তো আমার একদিনে শেষ হইব ওয়াজ? হ্যাঁ, বছর লেগে যাবে। কথা বলেন ঠিক নি? তারপরও শেষ হইব না। তো এখন সবাই মিলিয়ে এক জায়গায় রেখে ওয়াজ করতেছি, এক কথাই সবাই বুঝে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবী চিন্তা করছে, বাণিজ্য মেলা যেহেতু হয়, ওইখানের মধ্যে গিয়ে আমি কি করব? একবার দাওয়াত দিব। কারণ নবী আমার এমন চেহারাওয়ালা নবী, এমন নুরানি চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলে, ওই বাণিজ্য মেলার মধ্যে গিয়ে আমি একটু দাওয়াত দিব, ওই সময় তারা কবুল করবে। সুবহানাল্লাহ। হিকমতওয়ালা নবী এই চিন্তা করিয়া এদিক দিয়া ওই যে বেঈমান মুশরিকরা মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। কেমন বিরুদ্ধাচরণ জানো? বলে মায়ার নবীর এমন বিরুদ্ধাচরণ করতেছে, তারা চিন্তা করছে যদি এখন আমরা তাকে বাধা না দেই, সকল বেঈমানরা মুসলমান হয়ে যাব। এমন চিন্তা করিয়া সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধে শুরু করে দিল। আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব চিন্তা করলো, না না, এটাও করা যাবে না, আরেকটা কাজ করো। ওই যে বাণিজ্য মেলার আগে দিয়ে আমরা মক্কার জমিনে ঢুকার যে রাস্তাগুলো আছে, সব রাস্তাগুলোর মুখে মুখে আমরা মানুষ বসায়া দিব, যে মুহাম্মদের কাছে যেন না যায়। বড় পাগল, নাউজুবিল্লাহ। কি কয়? মানে চক্রান্ত যত আছে সব শুরু করছে। বুঝেন নাই কথা? মক্কার জমিনের অলি গলিতে লোক বাসায়া দিছে, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। জোরে কয় না নাউজুবিল্লাহ? জোরে বলেন। নবী কি পাগল না নবীর পাগল সবাই? হ্যাঁ? রে যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, মায়ার নবী কেমন নির্যাতন সহ্য করার পরেও এক মুহূর্তের জন্য তোমাকে আমাকে ভুলে নাই। রে যুবক সন্তান, ওই বেঈমান মুশরিকরা যখন মায়ার নবীর বিরুদ্ধাচরণ করে চতুর্দিকে লোক বসায়া দিছে, মায়ার নবী শুনিয়া সিজদার মধ্যে পড়ে গিয়া কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনি আমাকে পাঠাইছেন আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা যেভাবে বাধা দেয়, আমি কিভাবে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো?
আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি কালেমার দাওয়াত দেওয়ার কাজ আপনি দেন, আমি আল্লাহ সবার কর্ণকহরে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সবাইকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, মক্কার জমিনের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় বসায় দাও, যাতে করে এই কথা বলে যে মক্কার জমিনে যে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, সে পাগল। নাউজুবিল্লাহ। সময় হয়ে গেল, বাণিজ্য মেলার সময় হয়ে গেল, সবাই আসতেছে। এমন হালাতের মধ্যে হঠাৎ করে সবাই বলতেছে, কারণ সবাই তো আগে গিয়ে একটু নবীকে দেখে, দেখিয়া অন্তর ঠান্ডা করে। সুবহানাল্লাহ। মুসলমান বেঈমান সবাই গিয়ে একটু নবীর আগে দেখে, বুঝেন নাই কথা? আগে নবীরে দেখা আগে অন্তর ঠান্ডা করে, বুঝেন না? নবী আমার এমন নবী, চেহারা দেখিয়া কি করে? সবাই অন্তর ঠান্ডা করে। সবাই মিলিয়া মায়ার নবীর দিকে রওনা। ওই যে বেঈমানদের লোকেরা মিলিয়া বলে, কোথায় যাও? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটু দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন। ভাই তার কাছে যাইস না। বলে, কেন? তার কাছে গেলে তো সে বড় পাগল। নাউজুবিল্লাহ। আচ্ছা, দেখবেন মানুষ যদি যে জায়গায় বাধা দেয় এই জায়গায় বেশি যায়। কথা বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, পাগল হয়েছে মানে? এত সুন্দর একজন মানুষ, তারা দেখলাম গো ক্ষুধা নিবারণ হয়, আমগো অন্তর ঠান্ডা হয়। আপনার এটা কি করেন? আরে কুছ না, শুধু পাগল না, বড় পাগল হয়েছে। এবার কত ঠিক আছে, পাগল যেহেতু বড়, একটু দেখে আই। সুবহানাল্লাহ। এমন পাগলে হয় যে নবীর পাগল সবাই হয়। কথা বলেন, ঠিক না বেঠি? সবাই মিলিয়া রওনা হয়ে গেল। মায়ার নবীর যখন দিদার হয়, মায়ার নবীকে দেখিয়া সবাই এক এক করে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। হায় হায়, যেই কৌশল অবলম্বন করলাম সেটাও তো কাজ হলো না, আরো বেশি দিয়ে শুরু হয়ে গেল। এবার একজন আরেকজনকে বলে, আবু লাহাব বলে, আবু জাহেলের কাম এগুলা, এই বুদ্ধি কিছু হয় না। আরো সবাই মুসলমান হয়। আবু জাহেল, কারে এখন কাঁদ সেটা বিচারিস না, আগে মোহাম্মদের দামা। বুঝেন না এই কথা? আগে বন্ধ কর, পরে কথা। হে যুবক সন্তান, একটু বুঝানোর জন্য বলতেছি রে বাবা। বলে, কি করা যায়? তাওরাত কিতাবের পণ্ডিত ছিল মদিনার জমিনে। ওই তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা দৌড়ে হাজির হয়ে গেছে। কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা কিতাবের মধ্যে পাওয়া যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? যেই নবীর কথা বেঈমানদের কিতাবের মধ্যে পাওয়া যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, হে পণ্ডিত মশাই, আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাইয়া দিছে, তাড়াতাড়ি তাকে কেমনে বন্ধ করা যায়? তাওরাতের পণ্ডিত শুনিয়া বুঝতে পারছে এটা আর কেউ না, এটা কেন আর নবী। তাওরাতের পণ্ডিত এবার ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, শোনো, তোমরা যার বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে আসছো, শোনো শোনো, তোমরা তাকে 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা তাকে নবী মানবা, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তাকে নবী মানার দরকার নাই। এইবার আবু জাহেল, আবু লাহাব খুশি তো, তাড়াতাড়ি কোন কি এমন প্রশ্ন? দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুর করে ঠেহানের লাইক, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই কথা? এমন বস্তু আগাও নেই, মাথা কথা বুঝেন নাই? হ্যাঁ, জানার জন্য না, শিকার জন্য না, হ্যাঁ হ্যাঁ আটকানোর জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কয়, তাড়াতাড়ি কও কি এমন প্রশ্ন? 3টা প্রশ্ন শুনে দৌড় দিছে। আবু জাহেল একটু চালাক মানুষ তো, হঠাৎ হঠাৎ মধ্যে যায়, কয়, কি রে 3 প্রশ্ন শিখে আইস, এই 3 প্রশ্ন শিখছ, উত্তর জানোস নি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু দুরান্ত চালাক মানুষ, যদি আম করে আবার প্রশ্ন করে উত্তর দিবি কইতে, আবার দৌড় দে তাড়াতাড়ি পণ্ডিতের কাছে। বুঝেন নাই কথা? আবার দৌড়ে হাজির হয়েছে পণ্ডিতের কাছে। এ পণ্ডিত মশাই, 3 প্রশ্ন কইছেন, উত্তর তো বলেন না, উত্তর বইলা দেন। এই কথা বলার পর দেখেন আবার 3 প্রশ্ন উত্তর শিখে দৌড়ে গেছে। এবার কার কাছে? নবীর কাছে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে হাজির হয়েছে। আবু জাহেল ডাক দিয়া বলে, রে বাতিজা শোনো। কি কয়? বাতিজা শোনো, তোমার কাছে প্রশ্ন হলো, তুমি যদি তোমাকে আমরা নবী মানব, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো। আমার নবী এমন সরল দিলওয়ালা নবী, নবী চিন্তা করছে আইরে মনে হয় মুসলমান হয়ে যাবে, কারণ নবীর মনে কোনো প্যাঁচ নাই, কোনো কিছুই নাই, শুধু একটাই আশা, কেমনে মুসলমান বানানো যায়। মায়ার নবী বলে, রে চাচা বলো
কি এমন প্রশ্নগুলো একটু জানতে চাই। বলে আগে উত্তর দেওয়া লাগবে, প্রশ্ন শোনার সাথে সাথে মুসলমান হয়ে যাব আমরা। কিন্তু মুসলমান হইব এমন আবু জাহেল করে, আবু জাহেল যে আবু জাহিল্লা মায়ার নবীকে ডাক দেয়া বলে, যদি তুমি নবী হয়ে থাকো এই চন্দ্র দুই একটার দুখণ্ডিত করো। নবী আমার আল্লাহর ইশারা দিয়া যখন চন্দ্র দুখণ্ডিত করে দিলেন, দুখণ্ডিত করার পর আবু জাহেল বলে, এতদিন দেখতাম মুহাম্মদের জাদু জমিনের মধ্যে চলে, এখন দেখি আকাশের মধ্যে চলে। নাউজুবিল্লাহ। কপাল ভরা কথা বল না, ঠিক না বেটি? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তা বলেন ঠিক নি? মোহর মাইরা দিছে আল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, যদি তুমি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব। মায়ার নবী বলেন, হে তাছাড়া বলো কি এমন প্রশ্ন? বলে তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো, রে মুহাম্মদ, দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অর্থাৎ শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাত কোন লোকটা ঘুরছে তার নামটা কও। কইছি হ্যাঁ, এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর দেওয়া কি এত সহজ না। অমুকের বাহের বাহের বাহের, ওরে বাপরে, এমন প্রশ্ন করছে যেটা 14 গোষ্ঠীও জানে। আছে না এমন? শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, এই পুরা কুল কায়নাতকে ঘুরছে তার নামটা কি একটু জানতে চাই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ওই যে 7 জন যুবক, ওই যে আসহাবে কাহাবের 7 জন যুবকের কথা বলা হয়েছে, কয়দিন ছিল গুহার মধ্যে, সেই কথাটা একটু জানতে চাই। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, রূহ বলতে কি বুঝায়, সেই 3 নাম্বার প্রশ্নটাও দিবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবী চিন্তা করে, যাক প্রশ্ন 3টা করছে, একবারে খারাপ না, উত্তর দিব। আমি তো উত্তর দিতাম না, আল্লাহ আমারে জানাইবা, আমি দিব। কথা বলেন ঠিক নেবে? 3 প্রশ্নের উত্তর রাগ করে না, আমি একটু খাইছি, হ্যাঁ, গলা হঠাৎ একটু টানতেছে আওয়াজ। যে কথা বলতেছি, নবীরে কয় প্রশ্ন করছে? 3 প্রশ্ন করছে। নবী বলে, ঠিক আছে চাচা, আমি দিবনি উত্তর। আবু জাহেল আটকাইতো, না কোন সময় দিবে এই সময় কয়ে দাও। কি কয়? কোন সময়টা দিবে এই সময়টা আগে কয়ে দাও, আমরা যাইতাম না না হয়। তো নবী বলে, ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা না 24 ঘন্টা সময় নিলাম। 24 ঘন্টা সময় লাগে নবীর লেগে? হ্যাঁ, আল্লাহ জানাইলে তো সাথে সাথে ওহীর মাধ্যমে জানাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ। তারপরে এটার দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কেউ যদি কারো কাছ থেকে ধার নেন বা কিছু নেন, এই টাকা আপনি আজকে নিয়ে কালকে দিবেন ওয়াদা করেন, তারপরে 2 দিন সময় বাড়ায় নেবেন, যাতে করে আপনি সময় মতো দিতে পারেন। বুঝেন নাই কথা? যে ধার যদি কেউ দেয়, যে ধার দিতে হের জুতা সব ক্ষয় হয়ে শেষ হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? এজন্য কর্জে হাসানা যুগ শেখ, সুদের কারবার শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, এনজিও কত কিছু শুরু হয়েছে। কথা কয় না ঠিক নি? কিস্তি শুরু হয়েছে। কথা বলেন ঠিক নি? গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক আইসা দৌড়ে কয় টাকা লাগলে নেও, টাকা লাগলে নেও। কথা কয় না ঠিক নি? অথচ আগে তো এগুলো ছিল না। কি বাবা, আমগো 14 গোষ্ঠীও জীবনে কিস্তি চিনে না। আমার মা মনে জীবনে জানেও না কিস্তি কারে কয়। হেরা চলে না? কি বাবা চলে না? আপনার কেন চলে না? হ্যাঁ বুঝেছি, আপনি 10 তলা বাড়ি করছেন, 10 তলা হইব না, আরো 20 তলা দরকার। কিস্তি উড়ায়, টাকা পয়সা উড়াইয়া শেষ করে, গজবের কাজ। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে। বলে রাগ করছেন বাবা, এই গজব আর খাইয়েন না বাবা, হালাল দ্বারা হারাম বানায়েন। এই যুবক সন্তান যেটা বুঝাতে চাইলাম, নবীরে কি কয়? 3টা প্রশ্ন করার পর কখন জবাব দিবা তার কথা বলো। নবী বলে 3টা প্রশ্নের জবাব 24 ঘন্টার মধ্যে দিব। এই কথা বলার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া গিয়া মক্কার জমিনে ছড়াইয়া দিয়েছে, 24 ঘন্টা পর মুহাম্মদের সাথে আমাদের খেলা জমবে। যদি আমাদের প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অবস্থা ভালো হবে না। নাউজুবিল্লাহ। নবী আমার যখন 24 ঘন্টা সময় দিলেন, মায়ার নবী 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে রইল। এমন ভাবে করতে করতে 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ওহী আসে না। অবস্থা কি? মায়ার নবী কেমন যেন চিন্তিত হয়ে গেছে। 24 ঘন্টা পার হয়ে যায়, তারপর জিবরাইল আমিন আসে না। কিতাবের মধ্যে লেখা হয় মায়ার নবী ওই সময়
বড় বড় সিজদা দিতেন রে বাবা, যার কারণে কপাল পর্যন্ত কালো কালো দাগ হয়ে গেছে। মায়ার নবী কান্না করে, দয়ার মালিক আপনি কি একটু তাকাইয়া দেখেন না, আপনার নবীর অবস্থা ভালো না, আপনার নবীর সাহাবায়ে কেরামের অবস্থা ভালো না। এদিক দিয়া বেঈমানরা সারায়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। মুসলমান সবাই কেমন যেন গৃহবন্দী হয়ে যায়। সবাই গিয়া ডাক দিয়া বলে, রে মুসলমানের দল, তোমরা কার পিছে দৌড়াও? সে তো মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। এরে বাবা, যারা খাঁটি মুসলমান হয় তার সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে সেই সোজা থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন না, আপনার হাবিবের অবস্থা ভালো না। আল্লাহর কাছে কান্না করে কান্না করে, একদিন দুই দিন তিন দিন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল রে বাবা। 14 দিন পর্যন্ত ওহী নাই। মায়ের নবীর অবস্থাও খারাপ। এমন হালাতের মধ্যে রে বাবা, যদি কাটা গায়ে লেবুর রস দেয় ধরেনি? হ্যাঁ, মায়ার নবী কান্না করে, আল্লাহ আপনি একটু তাকায়া দেখেন, আপনার হাবিবের অবস্থা ভালো না। এদিক দিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ঈসা বলে, কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে রাত্রে বেলা তোমার কাছে একটা পাগল হইতো, এমনে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনে কি কয়, একটা পাগল হইতো যে হেরে মনে হয় তোমার ভুলে গেছে, কত কষ্ট লাগে কি লাগে না। এমন হালাতের মধ্যে নবী আমার বলে, কেমন কান্না করে বলে, ও দয়ার মালিক একটু কি তাকাইয়া দেখো না, একটু কি আমার দিকে তাকাইয়া দেখো না। আল্লাহর নবী এমন ভাবে কান্না করে আর বলে, ও আল্লাহ একটু আপনি রক্ষা করেন। 14 দিন গিয়া 15 দিনের মাথায় যখন ওহী আসলো, ওহী আসার পর আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন 15 দিনের মাথায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আমার, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলেও নাই। তারা আপনার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা আরোপ করেছে। ও নবী আমার, আপনার রব আপনাকে ভুলে নাই। মায়ার নবী জিবরাইল আমিনকে দেখিয়া কান্না কণ্ঠে ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, যদি আমার আল্লাহ আমাকে নাই ভুলে থাকে, তাহলে কেন আমার আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে সেটা আমি জানতে চাই। এই কথা বলার পর আবার নবী আমার ডাক দিয়া বলে, তোমার কি আমার একটু আমার জন্য মায়া লাগে না? জিবরাইল আমিন বলো, নবী আমার, আমি তো এমন একজন ফেরেশতা, আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যখন আদেশ করবে তখন আমি আসবো, এছাড়া আসতে পারি না। কিন্তু নবী আমার, ওই সময় পর্যন্ত আমার কলিজাটা শুধু আপনার দিকে রয়েছে, কখন আল্লাহ অর্ডার করবে। কিন্তু আল্লাহ তো অর্ডার করে নাই, যার কারণে আসতে পারি নাই। তবে নবী আমার, না আসার কারণ হলো দুইটা। কয়টা? দুইটা। ও নবী আমার, আমি আপনার কাছে 1 নাম্বার কারণে আসতে পারি না। আপনি যখন ওই যে আপনার ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের কথা প্রশ্ন শুনেছেন, প্রশ্ন শোনার পর জবাব দিবেন, ঠিক বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য নবী ভুল করছে নাকি? নাউজুবিল্লাহ। নবী ভুল করছে? কোন নবীকে গুনাহ আছে? কোন নবীকে ভুল আছে? নবীরা বেগুনাহ মাসুম। কথা বলেন ঠিক না বেঠিক? তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ নবীর মাধ্যমে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক নেই? আচ্ছা বলেন তো, যদি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয় কি হয় না? যদি নবীজি নাই করতাম, আমরা পারতাম? হ্যাঁ, এটা কি নবী ভুল করছেন? আল্লাহ শিখাইছে। কথা কয় না, শিখাইছে। বুঝেন তো কথা? আবার এমন ওয়াজ বাইরে করেন না যে হুজুরে কইছে নবীর ভুল হয়েছে। না হুজুর, হ্যাঁ
নবীরে ডাক দিয়া বলো, ও নবী আমার, আপনি যখন বলেছেন তাদের প্রশ্নের জবাব দিবেন, ওই সময় আপনি প্রশ্নের জবাব দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন কোনো কথা বলবে তারা যেন সাথে সাথে ইনশাআল্লাহ বলে নেয়। দ্বিতীয় নাম্বার আর একটা কারণ হলো নবী আমার, এই কোরআনটা অনেক দামি কোরআন, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ওজন কত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরের মধ্যে জানায়া দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনটাকে আমার আল্লাহ পাহাড়ের কাছে দিতে চাইছে, পাহাড় তা গ্রহণ করে নাই। কেন? তার ওজন সহ্য করতে পারবে না, ঠিক নেই? আল্লাহ তাআলা মানুষের উপর দিয়েছে এই কোরআনটার কত দাম। হে যুবক সন্তান, আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার উপর যদি প্রত্যেক দিন ওহী নাজিল হয় আপনার কষ্ট হবে। আল্লাহ তাআলা আপনার উপর ওহী বন্ধ করিয়া এই জিনিস বুঝাতে চায়, আপনি কয়েকদিন বিশ্রাম নেন। এই হলো কথা। তারপর মায়ার নবী কেমন যেন চেহারাটা মলিন হয়ে আছে। এরপর আল্লাহর নবীর চেহারা মলিন দেখিয়া আল্লাহ তাআলা তো আয়াত নাজিলই করতেছেন। জিবরাইল আমিন বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, দুনিয়ার জমিনে যতই কষ্ট হোক না কেন, এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিন কিন্তু অনেক উত্তম, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কথাই বুঝায়। আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুহাদ্দিসিনে কেরাম এখানে খায়র মাত্র আরেকটা বুঝাইছে, এখানে খায়র মাত্র হলো হাউজে কাউসারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি জানেননি আপনারা? হ্যাঁ, হাউজে কাউসার কাকে বলে জানো? বলে এটা মনে হয় আমগো দেশের পুকুরের পানি, হ্যাঁ, টিউবওয়েলের পানি, জমজমের পানি। এরে যুবক জানো, হাউজে কাউসারের পানি হলো ওই জিনিসের নাম, যেই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করতে পারে কিয়ামত পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, আল্লাহর নবী হাউজে কাউসারের বয়ান করতেছে সাহাবায়ে কেরামদেরকে সামনে দিকে নিয়া। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাত হইল 2টা, আমরা এত মুদ্রে কেমনে ভান করাইবে? বুঝেন নাই কথা? তখন আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা। আমি কিন্তু খুতবায় হাদিসটা পড়েছি। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল শুনো, আল্লাহর নবী ওই সময় বলেন, ওই হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন নবী ওয়াদার পাইবে সকলকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, ওই সময় আল্লাহর নবী তখন নবীদেরকে ডাক দিয়া বলবো, নবীরা আপনারা আপনার উম্মতদেরকে পানি পান করায়া দেন। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা। আল্লাহর নবী বলেন, তারপর জমানার উলামায়ে কেরামদেরকে বলবেন, ও উলামায়ে কেরাম যাও যাও, আপনাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করান। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বিদ্বেষী হব, কথা কয় না, ঠিক নেই? হাউজে কাউসার পানিও হইতেন না, এত সহজ না, বুঝেন নাই? হ্যাঁ, উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক করো তাহলে তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো হবে। কারণ উলামায়ে কেরাম কারা জানো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। বলে জমি জামার ওয়ারিস? বলে না না, উলামায়ে কেরাম হলো মায়ার নবীর ইলমের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? এরে যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা
বাজানেরা, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামদেরকে বলবে, যাও যাও তোমাদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে হাউজে কাউসারের পানি পান করান। এরে বাবা, আমি তো আপনাদেরকে বলি আপনাদের কপালটা বড় ভালো, কারণ আপনাদের এলাকার মধ্যে আল্লাহ মাদ্রাসা করে দিয়েছে। এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরামরা খেদমত করে রে বাবা, এই মাদ্রাসার মধ্যে তালেবুল ইলমরা পড়ে রে বাবা। একটাবারও কি চিন্তা করলা না এই মাদ্রাসার মধ্যে কত এতিম অসহায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কত অসহায় বাচ্চারা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে। এরে বাবা, তুমি রাত্রে ঘুমাও, ওই রাত্র ঘুমাও, কিন্তু গভীর রাতে উঠিয়া তাকায় দেখো ছোট বাচ্চা উঠিয়া উঠিয়া মাওলার কাছে কান্না করে, দয়ার মালিক। এরে বাবা, আমি তো মাঝে মাঝে যখন রাত্রেবেলা গভীরে মাদ্রাসায় যাই, তাকায় দেখি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যারা মায়ের কোলে ঘুমাইতো, তারাও দেখি ভোর রাত্রে উঠিয়া আমার মালিকের কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে সকলের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক তাদেরকে আপনি মাফ করে দেন। এরে বাবা, তাকাইয়া দেখি যখন ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে কান্না করে, তখন মনটাকে বুঝাইতে পারি না। হায় হায়, এই ছোট বাচ্চার দোয়া কার জানি কপালে লেগে যায়, কার কপালটা জানি ধন্য হয়ে যায়। এরে বাবা, এই জন্যই তো বলি এই মাদ্রাসাগুলোর কত দাম, কত দাম। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট এতিম বাচ্চারা পড়ালেখা করে, এতিমদের কত দাম। মায়ার নবী বড় এতিম ছিল জানো, যেই নবীর মা নাই বাবা নাই, যেই নবী মায়ের ধরে আসার পর বাবা দুনিয়া থেকে হারায়া ফেলছে। রে বাবা, মায়ার নবী বাবার কবর জিয়ারত করবে 6 বছর বয়সে, যখন মাকে নিয়া এবং উম্মে আয়মানকে নিয়া যখন মায়ার নবী ওই বাবার কবর জিয়ারতে যায়, আসার পথে আবওয়া নামক স্থানে মাকেও হারায়া ফেলে। রে বাবা জানো, মায়ার নবী যখন দেখতে পায় মায়ার নবীর কেমন যেন মা অসুস্থ হয়ে গেছে, মায়ার নবীর মা ডাক দিয়া বলে, রে সন্তান একটু দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় বড় কষ্ট হয়ে যাচ্ছে। মায়ার নবী যখন ওই সাওয়ারিটা বন্ধ করিয়া, উম্মে আয়মান সাওয়ারিটাকে বন্ধ করিয়া যখন নামায়া ফেলল, মায়ার নবীর মা ওই বিছানা জমিনের মধ্যে শুইয়া কান্না করে আর বলে, রে সন্তান মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। মায়ার নবী কান্না করিয়া বলি, ও মা, আজকে আমার বাবার একদিনও আমি দেখলাম না, তোমার কাছে আমি আমার সময়গুলো কাটাইছি। ও মা, আজকে তুমিও চলে যাও, আমি কার কাছে থাকবো? মা কান্না, মায়ের কান্না দেখিয়া সন্তানও কান্না করে, সন্তানের কান্না দেখিয়া মাও কান্না করে। কিন্তু কিছুক্ষণ পর মায়ার নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মায়ার নবী বড় এতিম, যার মা নাই বাবা নাই, সে বুঝে এতিমদের কেমন কষ্ট। এরে বাবা জানো, আমারও বাবা নাই, গত 1.5 বছর আগে আমিও বাবা হারাইছি। এরে বাবা জানি বাবা হারা কেমন যন্ত্রণা। এরে বাবা, আমার নবী তো মা বাবা ছোটবেলার থেকে হারায়া ফেলছে। নবী আমার একদিন বয়ান করে বলতেছেন, মায়ার নবী একদিন মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। মসজিদে নববীর দিকে রওনা হওয়ার পর মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, তাকাইয়া দেখতে পায় ছোট একটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, রে সন্তান কেন তুমি কান্না করো, তার কারণটা কি? ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আপনার কাছে আমি বলবো না, আমি আমার নবীর কাছে বলবো, কারণ আমি বড় এতিম, আমার নবীও নাকি বড় এতিম, এতিমদের দুঃখ নাকি সে বুঝে। এই কথা বলার পর মায়ার নবী বুকে জড়াইয়া ধরিয়া বলে, রে সন্তান বলো, আমি সেই নবী। নবীর যখন বললেন, ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার মা নাই বাবা নাই, আপনি নাকি এতিম, আপনি নাকি এতিমের কষ্টটা বুঝেন। মায়ার নবী ছোট বাচ্চাটাকে নিয়া আবার ঘরের দিকে রওনা। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওরে আয়েশা, তাড়াতাড়ি তাকে গোসল করায়া দাও, পোশাক পরায়া দাও। মায়ার নবী যখন এই ছোট বাচ্চাটাকে নিয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বাচ্চাটাকে গোসল করাইয়া মায়ার নবীর সাথে দেয়। মায়ার নবী হাতে ধরে ধরে নিয়ে যায়। কিছু কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী ছোট বাচ্চাটাকে কাঁধে করিয়া নিয়ে গেলেন। মায়ার নবী নিয়া যখন ছোট বাচ্চাটা মায়ার নবীর সামনে বসছেন, নবী মিম্বারের মধ্যে বসলেন। নবী আমার কিছুক্ষণ পর ছোট বাচ্চাটাকে টান দিয়া আবার মিম্বারের পাশে নবীর পাশে বসালেন। সাহাবায়ে কেরাম কেমন যেন মনের বড় প্রশ্ন। মায়ার নবী বুঝিয়া ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে প্রশ্ন। আমার সন্তান, ছেলে সন্তান নাই, কাসেম, তহের, ইব্রাহিম তারা ছোটবেলায় মারা গেল। এই সন্তানটাকে আমি এত আদর করতেছি, তোমরা কি তোমাদের মনের মধ্যে প্রশ্ন? সব সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে এই প্রশ্নটাই। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের কাছে কথাগুলো বলি, তোমরা অনুপস্থিতদের কাছে আমার বাণীটা পৌঁছায়া দিবা। তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা সবাই জানো আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, বাবা নাই। এই যে ছোট বাচ্চাটা দেখতেছো, তার মা নাই, বাবা নাই। এই ছোট বাচ্চাটাকে আমি আনিয়া তোমাদেরকে বুঝাইয়া দিলাম, যারা দুনিয়ার জমিনে কোনো এতিম অসহায়দেরকে পায়, ওই যদি পাইয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, তাহলে ওই মাথার মধ্যে যত চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা তার হায়। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, আমি যেটা বুঝাতে চাইলাম, আলোচনা চলবে, শেষ করে দেই। আর একটু কথা বলেন, ঠিক নেই বাবা আমার, আপনাদেরকে কষ্ট দিব না বাবা। এই মাদ্রাসার মধ্যে আমরাও পড়ালেখা করেছি, করে আপনাদের সামনে বসিয়া যতটুকু আল্লাহ তৌফিক দেয় কোরআনের কথাগুলো বলি। এরে বাবা, আপনার সহযোগিতার মাধ্যমে যদি একটা সন্তান ওইখান থেকে বের হইয়া যখন আপনার সামনে কোরআনের কথাগুলো বলবি, আর ওই কথাগুলো শুনিয়া যদি আমল করে, ওই সন্তান যেমন সওয়াব পাবে আপনিও তেমন সওয়াব পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা, ওই সন্তানটা একজনকে পড়াবে, সে আবার আরেকজনকে পড়াবে, মৃত্যু পর্যন্ত সে পড়াতে থাকবে। এমন করে কিয়ামত পর্যন্ত পড়ালেখার আমল চলবে, আর কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় আল্লাহ নেক পৌঁছাবে। সুবহানাল্লাহ।